এটা তো মেঘবালিকার বাসা। কে এসেছে রতন ভাই? আপনাকে তো ঠিক চিনলাম না, কাউকে খুঁজছেন? মেঘবালিকা। কি নাম বললেন? মেঘবালিকাকে খুঁজছি, আমি অর্ণব। আপনি আপনি অর্ণব ভাইয়া? আপু আপু দেখো কে এসেছে। আপু কেমন আছো মেঘবালিকা? আচ্ছা অর্ণব ভাইয়া আপনি বসুন, আমি বাবাকে গিয়ে খবরটা দিচ্ছি। আপনি আসছেন শুনলে বাবা অনেক খুশি হবে। আমি জানতাম তুমি একদিন সত্যি সত্যি ফিরে আসবা। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি অর্ণব আমার মেয়েকে ভালোবেসে ছেড়ে পালিয়ে গিয়েছিলে। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায়, তাকে আমি হাসপাতালে ভর্তি করি। আর সেদিন আমার ফোনটাও চুরি হয়ে যায়, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। স্নেহা তোমাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। আমরা তো আশাই করিনি যে তুমি আবার ফিরে আসবে। পৃথিবীতে সবকিছুর মাঝে দেয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেয়াল থাকে না। ও আমাকে যে সম্মানটা দিয়েছে সেটার জন্যই আমি ফিরে এসেছি। কি রে কি করছিস? অনেকদিন পর তোকে এত খুশি দেখে খুব ভালো লাগছে। ও না যাওয়ার সময় বলে গিয়েছে আবার আসবে। তাছাড়া ও আমার অনেক খোঁজও নিল, কিন্তু আমাকে কখনো এতটা ক্যারিং ছিল না। অর্ণব ভাইয়া তোর প্রেমে পড়ে গেছে। প্রেম প্রেম তো আগে ছিল, এখন মনে হয় ভালোবেসে ফেলেছে। কেমন আছো স্নেহা? তুমি এসেছো আজ হঠাৎ মেঘবালিকা থেকে স্নেহা ডাকছো? তোমার এই নামটা এখানে আসার পরে জেনেছি, তাই ভাবলাম যে এই নামে রাখি। আচ্ছা, এই কয়েকদিন কি কি করলে? বলবো না, সবকিছু ডায়েরিতে লেখা আছে, একদিন পড়ে শোনাবো। অনলাইনে প্রেম, কেউ কাউকে না দেখা, তারপর একদিন খুঁজে খুঁজে সেই মেয়ের বাড়ি গিয়ে হাজির হওয়া। পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন বাস্তব মনে হচ্ছে না। এর মধ্যে আর কোনো কাহিনী আছে বলতো? কাহিনী আর কি আছে, মানুষের জীবন তো এরকমই, কখন কি ঘটে বলা যায় না। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না। তোমার শরীর এখন কেমন? তুমি আছো, এখন ভালো না থেকে উপায় আছে? তুমি খুব ভালো একটা মেয়ে। জানি, সবাই বলে। তোমাকে যদি কেউ কষ্ট দেয় সে কখনোই ভালো থাকতে পারবে না। এই জন্যই কি ছেড়ে চলে গিয়েছিলে? আচ্ছা, তোমার ভয়েসটা যেন কেমন চেঞ্জ মনে হচ্ছে। এর আগেও তো অনেকবার কথা বলেছিলে, কিন্তু আজ একটু চেঞ্জ মনে হচ্ছে। আমি ঠিক আছি। আচ্ছা, তুমি ওষুধ খেয়েছো? কেন? তোমাকে না বলে মরে যাব? কোথাও যাব না। চুপ, আর একটা কথা বলবে না, আরো অনেকদিন বাঁচতে হবে। কি রে আপু তুই রান্না করছিস? রান্না করছি। কেন, আমি রান্না করতে পারি না? তা তো দেখতেই পাচ্ছি কেমন রান্না পারিস। আসলে অর্ণবের চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই ভাবলাম একটু রান্না করি। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। আমার যা বুঝার আমি বুঝি। আমি যে তোর একটা বোন, এই যে এই বাসায় এতদিন ধরে আছি, আমারও তো অনেক কিছু খেতে পছন্দ। কই জীবনে তো কোনোদিন আমার জন্য কিছু রান্না করিসনি। আচ্ছা তুই সকাল সকাল চিংড়ি মাছ কোথায় পেলি? ফ্রিজে ছিল? রতন ভাইকে দিয়ে আনিয়েছি। বাপরে বাপ, কি প্রেম! উফ, চুপ করতো। বাবা আজ বাসায় আছে, তাই ভাবলাম সবার জন্যই রান্না করি। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। আমার যা বুঝার আমি বুঝি।